আসসালামু আলাইকুম প্রিয় এডমিশন শিক্ষার্থীরা, তোমরা যারা এতদিন অপেক্ষা করতেছিলে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্কুলার কবে প্রকাশিত হবে, তোমাদের কিন্তু অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্কুলার দিয়ে দিয়েছে। শুধু দিয়েই দেয়নি, তোমাদের কিন্তু অলরেডি আবেদনও শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের। তো আজকের এই ভিডিওতে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটির A to Z বিষয় নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা আগে দেখো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির নতুন তথ্য নিয়ে আজকে কথা বলবো। বর্তমানে তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো যে বর্তমানে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোট অধীনে কলেজ রয়েছে প্রায় 2176টি কলেজ রয়েছে, এবং যার মধ্যে তোমার সরকারি কলেজ হচ্ছে 211টি এবং হচ্ছে 58টি হচ্ছে অনার্স কোর্স চালু আছে। এই 211টি সরকারি এবং হচ্ছে 58টিতে মোট হচ্ছে অনার্সের কোর্স চালু রয়েছে। তো বর্তমানে আবেদনের সময়সীমা বা তথ্য নিয়ে যদি কথা বলি, তোমাদের কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে আবেদন ফি 1000 টাকা। তোমরা যারা ফোন দিয়ে বা মোবাইল ফোন বা ল্যাপটপ দিয়ে আবেদন করতে চাও, তোমরা এই যে নিচে দেওয়ার এই যে তোমাদের সাইটটা, এই সাইটে যদি তোমরা প্রবেশ করো, তোমরা নিজেরাই ফোন দিয়ে অথবা ল্যাপটপের মাধ্যমে আবেদন করতে পারবা। তোমাদের আবেদনের সময়সীমা নিয়ে যদি কথা বলি, তোমাদের আবেদনের সময়সীমা কিন্তু হচ্ছে 23শে নভেম্বর থেকে আমাদের কিন্তু আবেদন শুরু হয়েছে, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন চলবে হচ্ছে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন বা চলবে। এরপর যদি তোমরা দেখো পেমেন্ট রিসিপ্ট, অর্থাৎ হচ্ছে তোমাদের আবেদন করার পর যে পেমেন্ট রিসিপ্ট পাওয়া, এইটা হচ্ছে পেমেন্ট রিসিপ্টটা দিবে হচ্ছে 22শে এপ্রিল, এবং হচ্ছে কনফার্মেশন চেক মানে তোমাদেরকে SMS দিবে, এবং সেই SMS-এর পর তোমরা হচ্ছে 22শে এপ্রিল কিন্তু কনফার্ম তোমরা হচ্ছে পেমেন্ট রিসিপ্টটা রিসিভ করতে পারবা। এরপর যদি তোমরা দেখো যে এডমিট কার্ড নিয়ে কথা বলি, এডমিট কার্ড কিন্তু তোমাদের প্রোভাইড করবে পরীক্ষার 7 দিন আগে। তোমাদের পরীক্ষার 7 দিন আগে তোমাদের এডমিট কার্ড দিবে, এবং হচ্ছে এক্সামের 15 দিন আগে, অর্থাৎ এক্সাম পরীক্ষা হওয়ার 15 দিন আগে তোমাদেরকে জানানো হবে যে এডমিট কার্ড কবে তোমাদেরকে দেওয়া হবে। এই বিষয়টা আসলে জানানো হবে। এরপর যদি তোমরা দেখো পরীক্ষার কেন্দ্র আসলে কোথায় হবে, পরীক্ষার কেন্দ্র তোমাদের বিভাগীয় শহরে কিন্তু নিজ নিজ শহরে যে তোমাদের সরকারি কলেজ বা সরকারি বিশ্ববিদ্যালয় বা যে কলেজগুলো রয়েছে, সেই কলেজগুলোতে কিন্তু ভর্তি পরীক্ষা তোমরা দিতে পারবা নিজস্ব কেন্দ্রে। এরপর যদি দেখো জিপিএর যোগ্যতা তাহলে কত হতে পারে ভাইয়া, তোমরা জিপিএর যোগ্যতা তোমাদের বলার আগে তোমরা যারা SSC 22 এবং 23 ব্যাচ রয়েছে, SSC 22-23 এবং হচ্ছে HSC যারা 24-25 রয়েছে, তারা কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে। অর্থাৎ তোমাদের তাহলে বোঝা যাচ্ছে এখানে সেকেন্ড টাইম কিন্তু চালু আছে। তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন দিতে চাচ্ছ ন্যাশনালে ভর্তি হওয়ার জন্য, তাহলে তোমরা কিন্তু সেকেন্ড টাইম দিতে পারবা। এরপর যদি কথা বলি যে বিজ্ঞান বিভাগ নিয়ে, বিজ্ঞান বিভাগ এবং হচ্ছে কারিগরি যারা আসো, কারিগরিতে যারা পড়ছো, তাদের হচ্ছে টোটাল জিপিএ লাগবে হচ্ছে একদম লো 2.25 এবং প্লাস 2.00, টোটাল কিন্তু 4.75 হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে। এরপর যদি দেখো মানবিক বিভাগ থেকে যদি দেখাই তোমাদেরকে, একদম লো বাজেটের একটা পয়েন্ট দিয়ে দিয়েছে অলরেডি। তোমরা দেখবা মানবিক বিভাগ, বাণিজ্য বা কমার্স যারা রয়েছে বা কারিগরি ভোকেশনাল যারা রয়েছে, তাদের কিন্তু পয়েন্ট হচ্ছে 2.00 এবং হচ্ছে প্লাস 2.00 টোটাল কিন্তু 4.50 হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবা বা ফর্ম তুলতে পারবা। এরপর যারা সেকেন্ড টাইমার আসো, তারা কিন্তু অবশ্যই এখানে পরীক্ষা দিতে পারবা। যারা ফার্স্ট টাইম যারা কোথাও চান্স পাও নেই, তারা সেকেন্ড টাইম পরীক্ষা দিলে এখানে চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ, ভালো করে যদি তোমাদের প্রিপারেশন গোছানো থাকে। এরপর হচ্ছে পরীক্ষার কেন্দ্র, একটু আগে বললাম যে পরীক্ষার কেন্দ্র তোমাদের কিন্তু নিজ নিজ বিভাগীয় শহরে হবে। এবং হচ্ছে মানবন্ধন নিয়ে যদি কথা বলি, ভর্তি পরীক্ষার মানবন্ধনটা নিয়ে যদি আমি কথা বলি, তোমাদের টোটাল পরীক্ষা হবে হচ্ছে 100 মার্কের, পরীক্ষা হবে 100 মার্কের, অর্থাৎ হচ্ছে SSC এবং HSCর তোমাদের জিপিএকে কাউন্ট করবে 40% এবং 60%, টোটাল SSC HSCকে মিলেই তোমাদের কোশ্চেন করবে। তো ভর্তি পরীক্ষা হবে 100 নম্বরের, তোমাদের সময় থাকবে 60 মিনিট, এবং পাস মার্ক হচ্ছে টোটাল অ্যাপ্রক্সিমেটলি তোমাদের 52 পাইলে মেবি পাস, ঠিক আছে। এরপর তারা নেগেটিভ মার্ক, কিন্তু এখানে কোনো ধরনের নেগেটিভ মার্ক নেই, এবং কোনো ধরনের ক্যালকুলেটর কিন্তু তোমরা পরীক্ষায় ইউজ করতে পারবে না। বিজ্ঞান বিভাগ থেকে যারা আসো, তোমাদের বাংলা হবে, ইংলিশ হবে 20, বাংলা 20 এবং হচ্ছে জিকে হচ্ছে 20, টোটাল হচ্ছে 60 মার্কের MCQ, এবং হচ্ছে তোমাদের 40 হচ্ছে HSC যে সাবজেক্ট ভিত্তিক হবে, এখান থেকে 40 হবে, টোটাল 100 মার্কের পরীক্ষা হবে তোমাদের। এবং অবশ্যই তোমাদের যে পাঠ্য বইগুলো আছে, এগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে, কারণ তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের পাঠ্য বইকে সবচেয়ে বেশি ফোকাস করে। তোমাদের পাঠ্য বই থেকে 40 মার্কের কিন্তু ভর্তি পরীক্ষা এখানে ভর্তি পরীক্ষায় থাকবে আর কি। তো বাণিজ্য যারা আসছে কমার্স থেকে, তাদের হচ্ছে ইংলিশ, বাংলা, জিকে দেখো সেম 20-20 করে, এবং তোমাদের পাঠ্য বইয়ের যে সাবজেক্টগুলো আছে এখানে হচ্ছে 40 মার্কের তোমরা থাকবে। তো তোমরা যদি একটু ভালো করে পড়ো, তাহলে কিন্তু তোমরা অনায়াসে এখানে চান্স পেয়ে যাবে। এবং যারা মানবিক বিভাগ রয়েছে, তাদের হচ্ছে সেম, তোমরা হচ্ছে ইংলিশ 20, বাংলা 20 এবং জিকে 20, টোটাল হচ্ছে তোমাদের পাঠ্য বই থেকে হচ্ছে 40, টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। তো তোমরা
যারা ভিডিওটা শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং অবশ্যই অ্যাডমিশন সকল যে কোনো ধরনের আপডেট পেতে সবার আগে পেতে তোমরা অবশ্যই আমাদের পেজ হলে ফলো দিবা এবং হচ্ছে ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব দিবা।